আসসালামু আলাইকুম। আমরা যারা এসির কাজ করি সকলেই এই সার্কিটটার সাথে পরিচিত। এটা একটা ইউনিভার্সাল এসি সার্কিট। এটার ভিতরে আছে একটা রিমোট, একটা অ্যাডাপ্টার ও একটা বোর্ড, একটা ডিসপ্লে। এটা হচ্ছে রিমোট, এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা ডিসপ্লে, আর এটা হচ্ছে মূল মাদারবোর্ড যেটা দিয়ে এসি কন্ট্রোল হয়। এটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। কিন্তু এখন যে সার্কিটটা দেখাচ্ছি এটা সচরাচর ইউজ কম হয়। এটাও একটা ইউনিভার্সাল সার্কিট। এটা দিয়ে যে এসিগুলো চালানো যায় সেটা হচ্ছে অনেক ইনডোরে দেখা যায় ডিসি ভোল্টের মোটর থাকে। ডিসি ভোল্টের মোটর থাকার কারণে ওই সার্কিটটা লাগানো যায় না। সেক্ষেত্রে আপনারা যদি এই সার্কিটটা লাগান তাহলে এটা দিয়ে এসির ভিতরে যে আপনার ডিসি ভোল্টের রানার মোটর থাকে সেটা চলবে এটা দিয়ে। এটার কিন্তু অ্যাডাপ্টারের সাথে লিড আছে মোট ছয়টা কেবল থাকে, লাল, নীল ও হলুদ। আর আমরা এর আগে যেটা দেখলাম ওখানে ছিল দুটা, লাল ও নীল। এটা হচ্ছে সার্কিট। এই সার্কিটের কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সুইং মোটর যে কোনোটায় লাগানো যাবে, এবং ডিসি ভোল্টের যে মোটরগুলো থাকে এসির ইনডোরের ভিতরে সেই মোটরটা এটা চলবে। আমরা অনেক সময় ওইটা দিয়ে কিন্তু কখনো ওই মোটর দিয়ে ওই মোটরগুলো চালানো যায় না ওই সার্কিট দিয়ে। কিন্তু এই সার্কিট দিয়ে আপনারা যে কোনো ডিসি ভোল্টের মোটরই চালানো সম্ভব। এবং এখানে যে সুইং মোটরটা লাগাবেন আপনারা সেই সুইংটাও কাজ করবে 100%। এবং সুইংয়ের যে রোটেট ডান এবং বামে করা যাবে এটাও সম্ভব এখান থেকে। এই সার্কিটটা জেনারেল এসি সহ আরও কিছু এসিতে লাগানো যাবে, যেগুলা ভিতরে ইনডোরের ভিতরে যে ফ্যানটা থাকে ওটা ডিসি ভোল্টের। এছাড়া বাকি সব কিছুই মোটামুটি সেমিনার যে কোনো এসিতে নর্মাল ইউনিভার্সাল সার্কিট যেরকম থাকে ওরকমই আছে। কিন্তু সার্কিট আমি বেশ কয়েকটা লাগাইলাম, এটা খুব ভালো কাজ করে।